নমস্কার। আমার অ্যাকচুয়ালি ভিডিওটা বানানোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু কিছু কথা ছিল যেগুলো আপনাদের কাছে শেয়ার না করে আমার মনে হয় আমি থাকতে পারতাম না। তো কারণ পেটের ভেতর কথা চেপে রাখার ব্যাপারটা আমার একটু অস্বস্তিকর লাগে। ব্যাপারটা আর কিছুই না, আজকে সকালে যেমন আপনারা সবাই জানেন ব্রিগেড গ্রাউন্ডে শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী পদে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। ব্রিগেড গ্রাউন্ডে হয়েছে অনুষ্ঠানটা, আপনারা সবাই দেখেছেন, সকালবেলা বিভিন্ন নিউজ চ্যানেল কভার করেছেন। এগুলো নিয়ে আমার কিছু বলার নেই, আপনি সবাই জানেন। যেটা মেইন আমার বক্তব্য হচ্ছে যে সবাই বলছে নতুন সূর্য উদয় হয়েছে, নতুন দল এসছে। সেটা তো নিশ্চয়ই হয়েছে, সেটা আমিও প্রচণ্ডভাবে সেটা বিশ্বাস করি। কিন্তু যেটা আমার বক্তব্য, যে নতুন সূর্য যে শুধু উদয় হয়েছে সেটা নয়, আপনারা আপনারা জনতারা, এবং তার মধ্যে আমিও একজন, আরেকটা বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন। সেটা হয়তো আপনারা নিজেরাও জানেন না এবং রিয়েলাইজ করছেন না হয়তো। শুধু যে সূর্য উঠিয়েছে, নতুন সূর্য উঠেছে 25শে বৈশাখের দিন, রবি ঠাকুরের জন্মদিনের দিন, সেটা নয়। আজকের দিনটা একটা স্পেশাল দিন। আজকের দিনে টেকনিক্যালি ধরুন, ভোটে তো বিজেপি আগেই জিতে গেছে, টেকনিক্যালি আজ থেকে সরকার গঠন হয়েছে। আর আজ থেকে আপনারা, আপনারা আপনারা একটা বড় ধরনের, সাধারণ মানুষরা একটা বিশাল ক্রেডিট ডিজার্ভ করেন। কেন জানেন? কারণ শুধু আপনাদের জন্যে, এবং শুধু আপনাদের জন্যে কম করে 3000 বিজেপি কর্মীর প্রাণ বেঁচেছে। 3000 লোকের প্রাণ বেঁচেছে। আপনারা, আমি জানি আপনি বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি। এই যে রাজনৈতিক পোস্ট পোল বা পোস্ট ইলেকশন প্রতিহিংসা, এটা তো আপনারা জানেন গতবার 2021 সালে হয়েছিল, 300 বিজেপি কর্মী মারা গেছিলেন, এবং এই ফিগারটা এবার 3000 ক্রস করতো উইদাউট এনি ডাউট। এটা আপনারা ভালো করে জানেন। আপনারা হয়তো বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া চ্যানেলে বা ফেসবুক, ইউটিউবে দেখেছেন কিছু কিছু পার্টি অফিস থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে তরোয়াল, সাদা কাপড়, মানে লাশ ফেলে সাদা কাপড়গুলো রেডি করে রেখেছিল, সেই বিজেপি কর্মীদের মেরে ওদের ওপর সাদা কাপড় চড়িয়ে দেবে এই তৃণমূলের আশ্রিত গুন্ডারা। প্লাস অনেক রকমের অস্ত্রশস্ত্র, সেগুলো এখন সার্চ করে বার করেছে পুলিশ, মানে যাই হোক বার বেরিয়েছে। তার মানে এটা বুঝতে পারছেন তাদের কতগুলো ফ্যামিলি এবার ধুলে মিশে যেত, মানে সব অংশে শেষ হয়ে যাওয়া যাকে বলে। আজকে এই ভোট শুধু গণতন্ত্রের ভোট না, এটা নতুন সরকার গঠনই যে করেনি সেটা না, সেটা তো অবভিয়াসলি ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা বেশি ডিসকাস হচ্ছে না, যে কত লোককে আপনারা আপনারা বাঁচিয়েছেন, আপনারা কত ফ্যামিলিকে ধ্বংস হয়ে যেতে বাঁচিয়েছেন। এবং এটার জন্য আপনাদের কোনো ক্রেডিট যথেষ্ট নয়, কোনো কিছু প্রশংসা যথেষ্ট নয়। আমি এদের কথা ফিল করতে পারি প্রচণ্ড, জানেন তো, আমি ফিল করছি। কারণ হয়তো আপনি বলবেন যে, আপনারা হয়তো মনে হয় যে আমাদের তো কেউ না, মানে কিছু কিছু লোকের মনে হতেই পারে হয়তো ওদের হয়েছে, কিন্তু না, আমি মন থেকে ফিল করি এই যে মারা গেছে 300 জন লোক, প্লাস গতবার ইলেকশনে যে 1000 বিজেপি কর্মী পালিয়ে গেছিল, ওই যেরকম ছিল সেই অবস্থাতেই পালিয়ে গেছিলো, এখনও তারা অনেকে ফিরে আসেনি। এবং এদের জন্যে প্রচণ্ড ফিল করি আমি এখনও। এবং আদৌ তারা আমি চাই তারা এবারে হয়তো তারা আস্তে আস্তে বাড়ি ফিরবে, তাদের জন্য সুদিন এসছে। কিন্তু সেটা তো বটেই, আর যারা মারা গেছিল তাদের ফ্যামিলিরও, তারা তো যা হারিয়েছে কিছু করার নেই। কিন্তু এই যে এতগুলো প্রাণ বাঁচালেন আপনারা, তার জন্য আপনাদের স্যালুট জানাচ্ছি, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমি মনে করি এদের, আমি কি যেন কেন না, আমি নিজেকে এদের সাথে অ্যাসোসিয়েট করি। এরা হয়তো আমার কেউ হয় না, কিন্তু আমি এদের জন্য প্রচণ্ড ফিল করছি। মানে মনে হয় এরা আমারই একজন কেউ। কারণ এদের কিছু কিছু ফ্যামিলির চোখের জল দেখে টিভিতে দেখায় নানা সময় চ্যানেলে, যে এরা আসে, এরা কথা বলে, এরা কী কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তা শুধু ভাবুন একবার, যদি এরা
এই অবস্থা, এরা এখনো মানে কিছু কিছু ফ্যামিলি যারা এখনো হারিয়েছে তার নিজের স্বজন বন্ধুদের, তার উপর যদি আরও 3,000 লোক মারা যেত। কারণ এবার একটা জিনিস আপনারা বুঝে রাখুন, এবার যদি বিজেপি না জিততো, বিজেপি তো এই দল এখান থেকে উঠেই যেত পুরোপুরি, প্লাস ওই ফ্যামিলিগুলো শেষ হয়ে যেত। মানে সব অংশ কেউ এদের বলে না বংশে বাতি জ্বালানোর লোকও থাকতো না। তো সেই জন্য আপনারা শুধু যে ভোট দিয়ে নতুন গণতন্ত্র মানে নতুন দলকে স্বাগত জানিয়েছেন, নতুন সূর্যোদয় ঘটিয়েছেন সেটা না, আপনারা একটা বিরাট বড় কমিউনিটিকে বাঁচিয়েছেন। বিজেপির একটা বড় মানে প্রচুর লোককে আপনারা মানে নির্মমভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেই জন্য কোনো প্রশংসাই আপনাদের জন্য যথেষ্ট নয়। ভগবান আপনাদের মঙ্গল করুন, আমি এটাই বলবো। নতুন সরকার এসছে, সরকারকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই যেন আমাদের যে প্রতিশ্রুতিগুলো হয়েছে তাদেরকে সেগুলো পালন করা হোক। আমরা 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 আমার বিশ্বাস সেটা পারবে। এবং আমি আর কিছু বলার নেই, তবুও আগেন ভিডিওটা শেষ করছি এই বলে আপনাদের প্রচুর প্রচুর ধন্যবাদ। আপনারা না জানেও হয়তো এগেন আমি প্রথম ভিডিও শুরুতেই বলেছিলাম, আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা কত শয়ে শয়ে লোকের প্রাণ বাঁচিয়েছেন। আপনাদের হ্যাটস অফ, হ্যাট আমি পড়িনি, হ্যাট পড়ে থাকলে হ্যাটস অফ বলতাম, স্যালিউট। ভগবান আপনাদের মঙ্গল করুন। পশ্চিমবঙ্গ জনতাকে কোনো শব্দই যথেষ্ট নয় প্রশংসার জন্যে। নরেন্দ্র মোদীজি আজকে আপনাদেরকে ষষ্ঠাঙ্গে ব্রিগেড গ্রাউন্ডে প্রণাম করে জানিয়েছেন, সেটাই আমার সেই কথাটাই উনিও বলেছেন আগে। আমি আবার বলছি, এই হোল ক্রেডিট অফ দিস ইলেকশন অ্যান্ড ফর দিস নিউ পার্টি সিলেকশন গোজ টু ইউ। পার্টিকে এনেছেন সেটাও বড় কথা না, তার থেকেও আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না, ওইটা তো আমিও আপনাদের মধ্যে খুশি, খুবই খুশি। কিন্তু আমি সব থেকে বেশি খুশি যে কতগুলো মানে বেকসুর প্রাণ থাকে, মানে কি বলবো, মানে কতগুলো প্রাণ আপনারা বাঁচিয়েছেন, আপনারা নির্দোষ প্রাণ বাঁচিয়েছেন। কতগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারতো, সে ধ্বংসের হাত থেকে আপনারা বাঁচিয়েছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আর কিছুই বলার নেই আমার। আপনারা অনেক ভালো থাকুন এবং আগামী দিন আপনাদের সবার আনন্দময় হয়ে উঠুক এবং সবাই ভালো থাকবেন। নতুন সরকার গঠন হলো আজ, সবাইকে শুভেচ্ছা এবং আশা করব আগামী দিনগুলো সবার ভালো কাটবে। ধন্যবাদ।